আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আপনি কি দীর্ঘদিন ধরে টাকার সংকট, ঋণের বোঝা বা রিজিকের সংকীর্ণতায় ভুগছেন? অনেক চেষ্টা করেও কি আর্থিক সচ্ছলতা আসছে না? তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমলের নিয়তে দেখুন। আজ আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা জানব শেষ রাত কেন এত গুরুত্বপূর্ণ, কিংবা এশার নামাজের পরেই কেন এত গুরুত্বপূর্ণ, কিভাবে আল্লাহর সুন্দর নাম স্মরণ করে তার কাছে দোয়া করতে হয় এবং কোন কোন আমল রিজিকে বরকত এনে দিতে পারে। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। বিশেষ করে শেষ রাত কেন এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলার নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এটি সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এই হাদিস আমাদের শেখায় শেষ রাত দোয়া, ইস্তেগফার এবং আল্লাহর স্মরণে কাটানোর সর্বোত্তম সময়। আমরা এই সময়ে আল্লাহ তাআলার দুটি পবিত্র গুণবাচক নামের আমল করব। তবে তার আগে রিজিক বৃদ্ধির যে আমলগুলো পরীক্ষিত কোরআন ও হাদিস থেকে নেওয়া, সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। শেষে আপনাদেরকে আল্লাহ তাআলার দুটি পবিত্র গুণবাচক নামের আমল শিখিয়ে দেব। প্রথমত, রিজিক বৃদ্ধির প্রথম আমল হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা সূরা নূহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10-12। আর এই আয়াত থেকে বোঝা যায় বেশি বেশি ইস্তেগফার করা রিজিকে বরকতের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আপনি প্রতিদিন অন্তত কম করে হলো 100 বার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে পড়তে পারেন। দ্বিতীয় আমল হলো তাকওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাকের 2-3 নম্বর আয়াত। তাই শুধু দোয়া নয়, হারাম থেকে বেঁচে থাকা, নামাজ কায়েম করা এবং আল্লাহভীরু জীবনযাপন এবং রিজিকের বরকতের অন্যতম মাধ্যম। তৃতীয় আমল হলো তাওয়াক্কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তবে তিনি পাখিদের যেভাবে রিজিক দেন তোমাদেরকেও সেভাবে রিজিক দিতেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। এটি জামে আত-তিরমিজি শরীফের একটি হাদিস। দেখুন, পাখিরা বাসায় বসে থাকে না, তারা চেষ্টা করে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক দেন। আমাদেরও দোয়ার পাশাপাশি হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে দিনী ভাই বোনেরা। চতুর্থ আমল হলো সদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো শিক্ষা দিয়েছেন, অর্থাৎ সদকার মাধ্যমে আল্লাহ বরকত দান করেন। পঞ্চম আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও আয়ুতে বরকত কামনা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ আল বুখারী শরীফের একটি হাদিস। শেষ রাত কিংবা তাহাজ্জুদের সময় কিংবা এশার নামাজের পরে কেন আমলটি করবেন? আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারলে খুবই ভালো দিনী ভাই বোনেরা, অথবা এশার নামাজের পরে অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমলটি করার চেষ্টা করবেন, বিনয়ের সঙ্গে আল্লাহর প্রশংসা করে। চাইলে দরুদ শরীফ আগে পড়ে নিতে পারেন। কম করে হলেও এই ছোট্ট দরুদটি আগে 11 বার পড়ে নেবেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দরুদটি পড়ে নেওয়ার পরে আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক নাম দুটি পাঠ করবেন। আল্লাহর সুন্দর নাম দ্বারা দোয়া করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, অতএব তোমরা তাকে সেই নামগুলোর দ্বারা ডাকো। সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহর সুন্দর নাম স্মরণ করে তার কাছে দোয়া করা একটি কোরআন সম্মত আমল। যেমন আমরা এই দুটি নাম 100 বার পড়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এক, ইয়া রাজ্জাক, অর্থাৎ হে সর্বোত্তম রিজিক দাতা। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, এভাবে অন্তত 100 বার পাঠ করব। এবং ইয়া গানি, ইয়া গানি, ইয়া গানি,
হে অমুখাপেক্ষী সব সম্পদের মালিক, এই নামগুলো স্মরণ করে আপনি নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক, বরকত ও অভাবমুক্ত জীবনের জন্য দোয়া করতে পারেন। কিভাবে দোয়া করতে পারেন সেটাও বলে দিচ্ছি। আপনি আপনার নিজের ভাষায় বলতে পারেন, হে আল্লাহ, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন, আমার ঋণ দূর করুন, আমার পরিবারের শান্তি ও বরকত দান করুন। এভাবে আন্তরিকতার সঙ্গে দোয়া করতে হয় দিনী ভাই বোনেরা। অথবা আপনারা চাইলে আমার সাথে সাথে বলতে পারেন যে, হে আল্লাহ, আমাদেরকে হালাল পবিত্র বরকতময় রিজিক দান করুন, আমাদেরকে হারাম থেকে রক্ষা করুন, আমাদের হৃদয়কে আপনার স্মরণে জীবিত রাখুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। এভাবে দোয়া করুন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের উসিলায় আপনাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, অভাব অনটন দূর করে দেন। অবশ্যই নিয়ত করে আমলটি করার জন্য বলবো। প্রত্যেকেই চাইলে ভিডিওটিতে একটি করে কমেন্ট করে অন্তত নিয়ত করতে পারেন। আপনার নিকটে আত্মীয়স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এর ওসিলায় আপনার পরিবারে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিতে পারেন। আমি অনুরোধ করছি, নতুন এরকম ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের উসিলায় আপনাদের যার যার মনে নেক আশা, পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।